ভারতে বসে শেখ হাসিনা যে চক্রান্ত করছে তা রুখে দিতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সম্প্রীতি বাড়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিস্তারিত দেখুন অরণ্য গফুরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার সহ বিএনপি চেয়ারপারসনের সংগ্রামী জীবন তুলে ধরেন মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি যে একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেই দরকার। শেখ হাসিনার পতন হলেও দেশ বিদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এদিকে সম্প্রতি সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সঙ্গে আলাদা মতবিনিময় করেছে বিএনপি। অরণ্য গফুর, RTV, ঢাকা।